প্রিন্স মামুনের যদি এখন একটা অল্প বয়সী কোচি গার্লফ্রেন্ড হয় তখন কি আপনি আবার একটা টাইট দিবেন না? কখনো বলতে পারবে না যে লায়লা আমাকে একদম ধরে বেঁধে আটকায় রেখে দেয়, বাট যে বয়স কম বলে এডিক্টেড তাকে না একটু কোনো কিছুতে। শাসালেন, এটা কি ভয় দেখানোর মামলা ছিল? হ্যাঁ, তো আপনার ভালোবাসার মানুষ প্রিন্স মামুন, তাকে আপনি মামলা দিয়ে দিলেন ভালোবাসার এই দশা। যেটা দশা? দশাটাই আসছে অনেক পরে। যদি মামলাটাই প্রধান হতো তাহলে ওর অনেক অ্যাক্টিভিটিস ছিল, সেটার জন্য বারে বারে দেওয়া যেত। কিন্তু বারবারই দিয়েছি তুমি। কিন্তু আমার যেটা না, হয়েছে, এটা কি ভয় দেখানোর মামলা ছিল? আমার যেটা হয়েছে যে আমি প্রিন্স মামুনকে তখনও কন্ট্রোল করতে পারছিলাম না কিছু কিছু খারাপ ব্যাপারগুলো থেকে। তো আপনি কি মনে করেন যে এখন আমার মনে হয়েছে সে কিন্তু কারাগার থেকে ফেরার পরে সে কিন্তু অনেক শুধরে গেছে, তার মধ্যে একটা সংশোধন আসছে, তার মধ্যে অনেক বড় একটা চেঞ্জ আসছে যেটা আমি 4 বছরে করতে পারি নাই। না কন্ট্রোল, হ্যাঁ, আপনার Control। কাছে কি মনে হয় যে রিলেশনশিপ ইজ অ্যাবাউট কন্ট্রোল? সব সময় না, ওকে আমি সব সময় ফ্রিডমই দেই। ও কখনো বলতে পারবে না যে লায়লা আমাকে একদম ধরে বেঁধে আটকায় রেখে দেয়, বাট কিছু কিছু জিনিস আছে, ওর যেহেতু এজটা অনেক কম, ওর অনেক দিক, ওর নেগেটিভ জিনিসগুলোর প্রতি ওর আকর্ষণটা বেশি হয়। স্বাভাবিক, সবাই খুবই স্বাভাবিক, খুবই নরমাল। হ্যাঁ, তো বাট ও আমাকে বলতে পারবে না যে কিন্তু কখনো না, আমি কিন্তু একদম, আপনি যে বয়স কম বলে Addicted তাকে না একটু কোনো শাসালেন। হ্যাঁ না শাসালাম না, মানে ও, ওকে কন্ট্রোল করা যাচ্ছিল না, এটা এখন টাইট কন্ট্রোল দিলেন, হয়েছে। মানে ইট ওয়াজ নট আ সিরিয়াস মামলা। না ডেফিনেটলি মামলা তো সিরিয়াসই ছিল, বাট আমি তো সুযোগ রেখেছি, বলেছি যে তুমি যখন বুঝবে যে তুমি আসলে ভুল করেছো, মানে এটা তুমি আর কারোর সাথেই করবে না। আমার কন্ডিশন এটা ছিল যে তুমি আমার সাথে করেছো, সেটা তুমি সরি কিন্তু হয়েছো। আপনি যেহেতু তাকে ভালোবাসেন এবং আপনি যেহেতু তাকে একটা টাইট দিলেন, আপনারটাতেই আগে আসছি, তারপরে ওনার ভালোবাসার কাছে যাব। সো সেই ক্ষেত্রে সে আর কারোর সাথেই করবে না, এই যে কথাটা বলছেন, প্রিন্স মামুনের যদি এখন একটা অল্প বয়সী কোচি গার্লফ্রেন্ড হয় তখন কি আপনি আবার একটা টাইট দিবেন না? না, দিব না, কারণ এটা হচ্ছে রিয়ালিটি। রিয়ালিটি হচ্ছে যে প্রিন্স মামুন আর আমার এজের ডিফারেন্সটা অনেক বেশি, অ্যান্ড ও লাইফে পার্সোনালি সেটেল হবে, এটাই খুব নর্মাল, এটাই কিন্তু আমাকে মেনে নেওয়া উচিত। আপনাদের দুজনের যে ডিফারেন্স, এরকম অনেক ডিফারেন্স সহ অনেক কাপলকে আমি দেখেছি এই সমাজে এক হতে। ভালো আছে, হ্যাঁ, ভালো আমিও দেখেছি। ভালো আছে বা লং রানে ভালো আছে কিনা সেটা নিয়ে আই হ্যাভ ডাউট, বাট তাদের একটা সময় পর্যন্ত খুবই ভালো কেটেছে। সো আপনি তো শুরুতেই মানে অঙ্কুরেই দমন করে দিলেন। অঙ্কুরে আসলে দমন করে দেওয়ার ব্যাপারটা যখনই আসে, যখন আমি চিন্তা করি যে আমি লাইফের একদম অনেক দূর স্টেজে চলে এসেছি অ্যান্ড ওর লাইফটা মাত্র স্টার্ট হয়েছে, এবং যেহেতু সে আমার ভালোবাসার মানুষ, আমি ওকে একেবারে অ্যাজ এ হোল একটা গুড হিউম্যান দেখতে চাই, অ্যাজ এ হোল ওকে লাইফে সেটেল দেখতে চাই। এখন ও যদি আমাকে ভালোবাসার পরও আমি বেঁচে থাকতে আরেকজনকে ভালোবেসে ফেলে, আমি এরকম না যে আমি ওকে আটকায় রেখে দেবো। ওর ওই ফ্রিডমটা আছে, ওকে আমি অনেক ফ্রিডমই দিই। তুমি কি মনে করো যে আমি ফ্রিডম দেইনি? না, আমি আমি খুব এরকম না যে তোমাকে আমি ধরে বেঁধে আটকায় রেখে দিব। আই ডোন্ট থিঙ্ক সো।